আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং মাস্টার ক্লাসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রাসেল। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব, blog.rhtechltd.com, এবং আপনারা এই প্লেলিস্টটা ফলো করবেন, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং মাস্টার ক্লাস 2023। সো এটার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এইখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাব, wp admin লিখে সার্চ করে দেন হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে লগ ইন করবেন। তো আমার অলরেডি লগ ইন করা আছে, এই কারণে আইডি পাসওয়ার্ড চাই নাই। তো এইখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে দেখেন মাই ব্লগ, এইখান থেকে আমরা ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে আমরা ওয়েবসাইটে ভিজিট করতে পারবো। দেখেন নতুন ট্যাবে যদি যাই তাহলে এখানে আমাদের ওয়েবসাইটে এরকম দেখতে পাচ্ছি। তারপরে এইখানে দেখেন কমেন্ট নামে একটা অপশন আছে, এইখানে 0 কমেন্ট, এখনও কোনো কমেন্ট নাই। দেন হচ্ছে প্লাস আইকন নিউ, এখান থেকে আমরা যে কোনো নতুন পোস্ট করতে পারবো। যেমন আমরা যদি নতুন ট্যাবে যাই, দেখেন এইখানে আমরা নতুন পোস্ট করতে পারবো। তারপর হচ্ছে এইখান থেকে আমরা মিডিয়াতে গেলে নতুন মিডিয়া আমরা অ্যাড করতে পারবো। এগুলা যখন আমরা আমাদের কন্টেন্ট পাবলিশ করব বা কন্টেন্ট ক্লায়েন্টের জন্য পাবলিশ করব, তখন ক্লায়েন্টের বিভিন্ন ভিডিও থাকতে পারে, বিভিন্ন ইমেজ থাকতে পারে, এগুলো আমরা এখানে মিডিয়া আকারে করতে পারবো, দেখতে পারবো। তো দেখেন এখানে নতুন পোস্ট এর অপশন এটা। দেন মিডিয়ার অপশন, দেখেন এখানে মিডিয়ার অপশন, তো এখানে কোনো মিডিয়া এই মুহূর্তে নাই। দেন এখান থেকে আমরা পেজ দেখতে পাচ্ছি, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে। যেমন আমরা যদি আমাদের rhrasel.com ভিজিট করি, তাহলে মনে করুন আমাদের অ্যাডমিশন নামে একটা পেজ আছে, এই মুহূর্তে ডেটা এন্ট্রির একটা অ্যাডমিশন চলছে। তো এইটা একটা পেজ, আমার ওয়েবসাইটের একটা পেজ। ওকে, সো দেখেন এইভাবে আর কি। দেন ইউজার্স, আমরা এখান থেকে নতুন ইউজারও অ্যাড করতে পারি, এটা আমাদের কোনো কাজের না। তারপর এইখানে বাম পাশে হোম নামে, আমরা অলরেডি হোমে আছি। এই হোমের ভিতরে দেখেন এই ড্যাশবোর্ডে অনেক হাবিজাবি অনেক কিছু আছে, আমরা চাইলে এগুলাকে মিনিমাইজ করে ফেলতে পারি। এইখানে সার্চ অপশন নামে একটা অপশন আছে, এই জায়গাতে ক্লিক করব এবং এগুলাকে টিক মার্ক দেওয়া আছে। এই টিক মার্কটাকে আমরা হচ্ছে উঠায় দিলে একটা একটা করে ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হবে না বলতে মিনিমাইজ হবে আর কি, হাইড হবে। অ্যাট এ গ্লান্স এটা আমার দরকার নাই, অ্যাক্টিভিটি দরকার নাই। অনেক সময় বিভিন্ন ই কমার্স সাইটে কিছু বিষয় রাখতে হয় আর কি, বিভিন্ন অর্ডার আসে, তো অর্ডারগুলো এখানে রাখতে হয় আর কি। সো এগুলো যখন আমরা কাজ করব তখন দেখবো এমনিতেই। কুইক ড্রাফট এটাও দরকার নাই, ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ এটাও দরকার নাই। ওয়েলকাম যে অপশনটা আছে, এই যে ওয়েলকাম সেকশন, এটাও আমার দরকার নাই। দেখেন এইটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। সো আপনারা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন। এটা আমরা হোম থেকে দেখতে পাচ্ছি। দেন হচ্ছে পোস্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি অল পোস্ট। এখানে যদি ক্লিক করি তাহলে কতগুলো পোস্ট আছে এটা দেখতে পারবো। দেন হচ্ছে অ্যাড নিউ থেকে আমি অলরেডি এইখান থেকেও দেখিয়েছি কিভাবে আমরা করতে পারি। তো দুইটা জায়গা থেকে পোস্ট, নতুন পোস্ট করা যায়, এখান থেকেও যেতে পারি, আবার এইখান থেকে অ্যাড নিউ থেকে যেতে পারি। তারপর পোস্টের বিভিন্ন ক্যাটাগরি থাকে, এই ক্যাটাগরিজগুলো এখানে দেখতে পাচ্ছি। দেন এখান থেকে ট্যাগস, আমাদের পোস্টের যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আবার এখান থেকে নিউ থেকে মিডিয়া যে অপশনটা আছে এটাও কিন্তু এখানে আছে। আমরা এখানে লাইব্রেরি মানে মিডিয়াতে এখন কি কি আছে লাইব্রেরি আকারে এখানে দেখতে পারবো। এবং এই মিডিয়ার এই লাইব্রেরির নিচে অ্যাড নিউ যেটা আছে, এইখানে এই নিউ থেকে এই মিডিয়াতে ক্লিক করলে যেটা আসবে, এই মিডিয়া থেকে অ্যাড নিউতে ক্লিক করলে সেম জিনিসটা আসবে। আবার পেজেসের এখানে অল পেজেস দেখতে পাচ্ছি এবং অ্যাড নিউ দেখতে পাচ্ছি, আমরা এইখান থেকেও সেম বিষয়টা করতে পারি। দেন হচ্ছে কমেন্টস, এখানে যদি আমরা ক্লিক করি, এই কমেন্টসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন পোস্ট থাকবে না। যেমন আমি যদি আমার এখানে দেখাই, আমি যদি আমার মনে করুন ফ্রিল্যান্স টিপসে গেলাম, মনে করুন ফাইবার আইপি সমস্যার সমাধান, এই একটা পোস্ট করেছিলাম, এইখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন দেখেন। সো এই বিষয়টা হচ্ছে এটা, কেউ আপনাকে কমেন্ট করতে পারবে। অনেক সময় আছে আপনার এখানে এসে অনেক ফেক মানুষজন হচ্ছে কমেন্ট করতে পারে, অথবা বিভিন্ন লিঙ্ক শেয়ার করতে পারে যেটা আপনার সাইটের জন্য ক্ষতিকর। সো এগুলোকে আপনি আনঅ্যাপ্রুভ করতে পারেন। আবার এখান থেকে আপনি
ট্রাস্ট নামে যে অপশনটা আছে এটা কিন্তু ডিলিট করে ফেলতে পারেন, আবার এটাকে আপনি অ্যাপ্রুভও করে ফেলতে পারেন। ওকে, সো এখানে এমনিতে একটা ডেমো কমেন্ট দেওয়া আছে, সো এখান থেকে আমরা আনঅ্যাপ্রুভ নামে যে অপশনটা আছে এইখান থেকে আমরা ট্রাস্টে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স নামে যে অপশনটা আছে এইখানে আমরা থিমের এখানে অ্যাপিয়ারেন্স থেকে এই জায়গাতে ক্লিক করলে আমরা বিভিন্ন থিমস দেখতে পারবো। আমরা বিভিন্ন থিমস দেখতে পাচ্ছি এখানে, এইটা অলরেডি অ্যাক্টিভ আছে। আবার এখানে আমরা বিভিন্ন থিমস এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে অ্যাডও করতে পারবো। দেন হচ্ছে আমাদের এডিটর অপশন, এখানে আমাদের কোনো কাজ নেই আপাতত। দেন হচ্ছে প্লাগইনস, এই প্লাগইনসটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন আমাদের ওয়েবসাইটের জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি অটো ইনস্টল হয়ে আছে 4টা প্লাগইন। তো প্লাগইনটা হচ্ছে আমরা যেরকম মোবাইলের অ্যাপ স্টোর থেকে বিভিন্ন অথবা গুগল প্লে স্টোর থেকে আপনার বিভিন্ন সফটওয়্যার নামাই না, সফটওয়্যার ইনস্টল করি আনইনস্টল করি, এই প্লাগইনস অপশনটা ঠিক একই রকম। তো মনে করুন আমরা মোবাইলে যদি ফেসবুক ইউজ করতে চাই তাহলে প্লে স্টোর থেকে একটা ফেসবুকের অ্যাপস নামাই, তারপর হচ্ছে এটাকে লগ ইন করে আমরা আমাদের একটা অ্যাকাউন্ট করে তারপর আমরা এটা চালাই, তাই না? সো এরকমই প্লাগইনস যে অপশনটা আছে এটাও এরকম বিভিন্ন ফাংশনালিটি আনার জন্য আমাদের ওয়েবসাইটে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। এই প্লাগইনগুলো বা এই টুলগুলো আমাদের দরকার হয় বা সফটওয়্যারগুলো দরকার হয়। এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করে আমরা বিভিন্ন প্লাগইন সেট করতে পারবো। যেমন আমি একটু দেখাই, অ্যাড নিউতে ক্লিক করলে আপনি প্লে স্টোরের মতো বিভিন্ন ধরনের অ্যাপস পাবেন। হ্যাঁ, এই অ্যাপসগুলো আপনার দরকার হবে আপনার ওয়েবসাইটের বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা এই প্লাগইনসে এই অপশনটাই দেখতে পাচ্ছি। দেন ইউজার্স নামে যে অপশনটা আছে এই ইউজার্স নামে অপশনটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আমি এই মুহূর্তে একা এখানে ইউজার আছি। আমি যদি কাউকে অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা অ্যাড করতে পারবো। এখানে অল ইউজারে ক্লিক করলে যে অ্যাড আছে এখানে দেখাবে, তার ইমেল দেখাবে, তার নাম দেখাবে, তার রুল, সে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছে কিনা। বা যেমন আমি এখানে যদি ক্লিক করি, আমি আমার একটা ইমেলকে এখানে আমি অ্যাড করি। যেমন এখানে ইউজার নেম আমি এখানে মনে করুন rhtech01, দেন ইমেল, এখানে ইমেলটা দিলাম। ওয়েবসাইট আমি এখান থেকে চাচ্ছি যে তাকে একটা পাসওয়ার্ড দিব, তো মনে করুন আমি একটা পাসওয়ার্ড দিব এখানে। তো মনে করুন এখান থেকে আমি তাকে কি করব, আমি হচ্ছে এডিটর বানায় দিব, এডিটর। সেখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করলে আমি আমার ইমেইলে একটা ইমেল পেয়ে যাব এখন। যেমন এখানে দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে অলরেডি। আমি আমার যদি জিমেইলে যাই, gmail.com-এ যাই, তাহলে দেখতে পারবো আমার এখানে একটা ইমেল এসেছে। দেখেন এই যে দেখেন আমাকে এখানে দেখুন এখানে লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমি হচ্ছে পাসওয়ার্ডটা দেই, নিউ পাসওয়ার্ড, আমি এখানে পাসওয়ার্ড জেনারেট করতে পারবো আমার জন্য। তো মনে করুন এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দেই। তারপর হচ্ছে সেভ পাসওয়ার্ডে ক্লিক করি এবং এখান থেকে যদি লগ ইন করতে চাই তাহলে এখান থেকে লগ ইন করলে আমি ড্যাশবোর্ডে লগ ইন করে ফেললাম। দেখেন আমার এইখানে যে অপশনগুলো আছে সব অপশন কিন্তু আমি এডিটর হিসেবে পাবো না। আমাকে যতটুকু অ্যাক্সেস দেওয়া হয়েছে আমি কিন্তু ততটুকু এখান থেকে করতে পারবো। সো এইভাবে কাউকে অ্যাক্সেস দিতে হয়। তারপর এখান থেকে আমরা প্রোফাইল নামে যে অপশনটা আছে এই প্রোফাইলে যদি নতুন ট্যাবে যাই তাহলে দেখতে পারবো যে আমি আমার প্রোফাইলটা এখান থেকে সাজাতে পারবো। আমি আমার নাম দিতে পারি, যেমন RH রাসেল। তারপর এখান থেকে আমরা এখান থেকে ডিসপ্লে নেম এস পাবলিক অ্যাজ, এখান থেকে আমরা RH রাসেলটাকে দিতে পারি যেটা সবার সামনে পাবলিশ হবে। একটা বায়োগ্রাফি দিতে পারি, এইখান থেকে একটা গ্রেভারটার এখানে অ্যাড করতে পারি, মানে ছবি অ্যাড করতে পারি। এই বিষয়গুলো আমরা এখানে করে এখানে আমরা আপডেট করতে পারি। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের এই ইনফরমেশনগুলো আপনি এখানে দিবেন আর কি। ওকে, তো এখান থেকে আমরা টুলস নামে যে অপশনটা আছে এই টুলস থেকে আমরা বিভিন্ন ধরনের সাইট হেলথ চেক করা থেকে শুরু করে এই বিষয়গুলো চেক করতে হয়।
সো এই বিষয়টা এত বেশি কাজে লাগে না। এখান থেকে সেটিংস নামে যে অপশনটা আছে এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে জেনারেল সেটিং, যেমন এখান থেকে আমরা সাইটের নামটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো, আমরা ট্যাগ লাইনটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে নিউ ইউজার যারা আছে তারা কিভাবে অ্যাড হবে, এখানে সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড হবে নাকি এগুলো, এখানে মেম্বারশিপ নামে যে অপশনটা আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি টিক মার্ক দেই, অনেক সময় আছে না যে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট যেখানে মেম্বাররা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারে, এই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে এটাকে অবশ্যই টিকমার্ক করে দিতে হয়। বিভিন্ন স্কুল কলেজ অথবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যখন আমরা কাজ শিখি তখন আমরা কিন্তু আমাদের নিজেদের একটা অ্যাকাউন্ট থাকে, ওইখানে লগ ইন করি। তো এখানে যদি ক্লায়েন্টের কখনো এরকম ওয়েবসাইট হয় যে উনি যারা ইউজার আছে তাদেরকে তাদের ওয়েবসাইটে অ্যাক্সেস দেয়, সেক্ষেত্রে এটাকে টিকমার্ক দিতে হয়। অ্যাডমিনিস্ট্রেশন ইমেল যেটা আছে এটা এখানে থাকবে। তার এখানে টাইম জোন এখানে আছে, টাইম জোনটা আমরা এখান থেকে ঢাকা দিয়ে দিতে পারি 6+ UTC 6। তারপর হচ্ছে ডেট ফরম্যাটটা কীভাবে হবে এটা এখানে দিতে পারে, টাইম ফরম্যাটটা কীভাবে হবে, উইক স্টার্টস অন বাংলাদেশে এটা স্টার্ট হয় শনিবার থেকে, এটা এখানে দিয়ে সেভ চেঞ্জেসে আমরা ক্লিক করতে পারি। রাইটিং নামে যে অপশনটা আছে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। দেন হচ্ছে রিডিং নামে যে অপশনটা আছে এখানেও আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলো আমরা পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে কি করব। ডিসকাশন নামে যে অপশনটা আছে এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলোতে আপাতত কোনো কাজ নাই। মিডিয়া নামে যে অপশনটা আছে এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি থাম্বনেল সাইজ, তারপর হচ্ছে মিডিয়াম সাইজ নাকি মানে মিডিয়াটা কীরকম হবে। তারপর এখান থেকে পারমা লিঙ্কস নামে যে অপশনটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন পারমা লিঙ্কের স্ট্রাকচারটা কীরকম হবে। এই যে দেখেন এখানে যে স্ট্রাকচারটা আছে, আমরা এই ধরনের যে লিঙ্কগুলো আছে এগুলো গুগলে তেমন র্যাঙ্ক করতে দেখি না। যেমন আমি যদি আমার ওয়েবসাইটে ভিজিট করি, একটু দেখাই rhrussell.com, আমি যেই পেজটাতে যাব ওই পেজের নাম থাকে, যেমন এখানে অ্যাডমিশন নামে যে অপশনটা আছে এখানে দেখেন আমার ওয়েবসাইটের নাম তারপর স্ল্যাশ দেন হচ্ছে অ্যাডমিশন, তাই না? তো একটু দেখেন আমরা চাই যে পোস্টের নাম আকারে এরকম থাকবে, পোস্টের নাম, যেমন এইটার পোস্টটা হচ্ছে অ্যাডমিশন, সো আমি এখানে অ্যাডমিশনটা দেখতে পাচ্ছি। সো পারমালিংকটা সবসময় পোস্টের নাম এটা সিলেক্ট করা থাকবে, অন্যগুলো না। দেন এখানে সেভ চেঞ্জেসে আমরা ক্লিক করব। দেন হচ্ছে প্রাইভেসি পলিসি, লাইট স্পিড ক্যাশ, এগুলো আমাদের তেমন দরকার নেই। এখানে বাকি যে অপশনগুলো আছে এগুলো কোনো দরকার নাই। সো আশা করি আপনারা ড্যাশবোর্ডে কী কী আছে, ড্যাশবোর্ডে কী কী সেটিং করতে হবে প্রাইমারিলি এই বিষয়গুলো আমরা দেখতে পারলাম। এবং আপনারা যারা নতুন করে শুরু করেছেন যখনই কোনো ক্লায়েন্টের কাজ পাবেন তখন এখানে আরও অনেক হাবিজাবি অপশনগুলো থাকবে। যদি ই-কমার্স ওয়েবসাইট হয় তাহলে ই-কমার্স থাকবে, বিভিন্ন থিমের অপশনগুলো এখানে আসে। তো এগুলো দেখে ভয় পাওয়া যাবে না, খুবই সিম্পল একটা ব্যাপার। তো এই ভিডিওটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। এই সিরিজের ভিডিওগুলো বিগিনার্স টু অ্যাডভান্স লেভেলের হবে, সো সবার জন্য ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট পর্বে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।